إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تشكري مبارك মাহফিল পাঁচদনা দক্ষিণ আসমানদির চর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, আজকের দিনের যিনি সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররামি আলহাজ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ভাইকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজবুল আহসান রফিক সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ভাইকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে পড়েন আমিন। আমার সম্মানিত মেহমান বৃন্দ, যাদেরকে আজকের এই মাহফিলের রৌনক হিসেবে আপনারা রেখেছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দ্বীনের খিদমতে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পড়েন আমিন। এই মাহফিলে এতক্ষণ কথা রেখেছেন আমার প্রাণ প্রিয় ভাই, নরসিংদীর অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা সগীর আহমদ মুবাশশিরি। খুবই সুন্দরভাবে তিনি কথা বলে আপনাদের কাছ থেকে দ্বীনের প্রয়োজনে আর্থিক সহায়তার জন্য যা যা প্রয়োজন সব চেষ্টাটুকু করছেন। অত্যন্ত সুন্দরভাবে না বুঝালে কেউ কারে টাকা দেয়, তো সুন্দরভাবে বুঝাতে পেরেছেন বিধায় আপনারা দিয়েছেন। ভাইয়ের যোগ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে পড়েন আমিন। এই মাহফিল উপবিষ্ট সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন, সামনে উপবিষ্ট হয়ে শুনছে আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দা অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলকে মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে
আরো একটা বার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান কুদরতি দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার উপর রাগ করছেন? অনেক রাত্রে উঠছি, এই জন্য কি খুব মন বেজা? আমি কিন্তু মাহফিলে আসছি 8:12। এখন মোবারক ভাইরা আমার এলাকার মানুষ, এরা যদি জোর জবরদস্তি করে আমার 11টার সময়ও দিত, আমার পরের কিছু আছে, আমি বাড়িতে গেলে এন্দা যাওয়ান লাগে, বাড়িতে আইলো এন্দা আওয়ান লাগে, আওয়ান যাওয়ান সর্ব অবস্থায় এন্দা যাওয়ান লাগে, আওয়ান লাগে। এলাকা আমি আর কিচ্ছু কইছি না, জয়টার সময় দেন দেন, যেই সময় আপনারা দেন আমি ওয়াজ করতে রাজি আছি। আপনারা কি আমার উপরে রাগ করছেন? খুব বেশি লম্বা সময় বয়ান করে আপনাদেরকে আমি কষ্ট দিব। অল্প কথায় বেশি লাভ হয়, এমন কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে, ইনশাআল্লাহ করে। আসুন আমরা সবাই আরেকবার দিলের টানে, মহব্বত নিয়ে, হৃদয় থেকে, হৃদয় ছোঁয়া ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর গুজারি আদায় করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এই তো এবার আওয়াজটা আগের চাইতে অনেক বেশি। এরপরও আমার মনে হয় যুবকরা যদি একটু কাশি দিয়া বলে, তাহলে মনে হয় আওয়াজটা আরো বাড়বে। যুবক মুরব্বী সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন 10 গুণ আওয়াজ হচ্ছে। এই মাহফিলে যারা একবার বেশি কাশি দিতেন, 20 বার দিতেছে, চিন্তা করেন। যেহেতু আপনি কইছেন একটু কাশা রেডি হয়ে দেন, কাশি দিয়ে একটু রেডি হয়ে এলো, অসুবিধা। কিন্তু বলেও নামাজের মধ্যে গিয়ে কিন্তু এরকম কাশি মার্কা মুসল্লি হয়ে, মানে হুজুর একটু সেজদায় গিয়ে দেরি করতেছে পিছন দিয়ে, এরকম ইচ্ছাকৃত দিলে নামাজ হয় না? হয় না? মাশাআল্লাহ, হুজুররা কইছে হইছে না, আমরা কি কম? আমরা নিজের একটু ফতোয়া দেন, নামাজ কি হয়? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ার ফারাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠাবে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত, এই চেহারা বানরের মতো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। নবীর খাতিরে উম্মতদেরকে যিনি মাফ করে দিলেন, তিনি কি? এরকম সিগন্যাল দেওয়া যাবে না আওয়াজে গিয়া? ইনশাআল্লাহ। কেডা এটা? না, এই দরবারি রসুন দেওয়ার কথা না, ইনশাআল্লাহ লেগে এত জোরে ব্যক্তিটা এলা হক আদায় করে নিয়েছে। এবার সবাই মিলে একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এই তো মনোযোগ হয়ে গেছে। আপনাদের গুণ আছে? গুণ 3 প্রকার। একটা নাম হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে দেখবেন জুমার দিন যেদিন গেছে, আরবি খুতবা যখন দেয় তখন এটাকে বলে সিনাতুন। 2 নাম্বার নুআসুন, এই মাহফিলে বসে বাস বরাবর যারা বসছে দেখবেন হাতটা ছড়াই দেয়, এটাকে বলে ঘুমের 2 নাম্বার প্রকার, আরেকজনের কান্দে হাত দিয়ে রাখছে। 3 নাম্বার ঘুমের প্রকার নাম, যত ওয়াজি করেন হুজুর আজ আর ওয়াজ শোনা সম্ভব না, জুতা জুতা লইলাম বাড়ির দিকে গেলাম, এরকম 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমি যে কইছি রসুদি ব্যাকল নাই, দেখছেন আপনারা? একটা লোক হাত উঠছে না।
অন্তত আমরা 20-25 জন লোক তো হাত তোলার কথা আছে, একজনে ভুলে উড়াইছে, তাড়াতাড়ি করে নামাই দিয়েছে। কিন্তু আমরা সহজ সরল, জোরে করে আমরা কি ফিররুন কারীম, আল্লাহর জান্নাত ভরপুর হবে সম্ভ্রান্ত সহজ সরল লোকদেরকে, যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? হিব্বুল্লাহিব, তেলবাস, দূর্ত বাটপার মুনাফিক, আজকে ওই দল, আরেকদিন আরেক দল, বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে, এই রকম দূর্ত মুনাফিকদেরকে যিনি সেদিন আটকে ফেলবেন তিনি কি? একটু বুঝা কর, আপনারা বাটপার, সিটার, মুনাফিক না সহজ সরল? এখন যদি জিজ্ঞাসা সহজ সরল কেন হাত তুলেন, একটা লোক ভাব থাকতো না যে সবচেয়ে বাটপার হেওয়া হাত তুলেন। কিন্তু আমরা হাত তুলুন দরকার নাই, সবাই আমরা সহজ সরল হইতেছে। দীক্ষা বুঝলেও বুঝি নাই, এরকম ভাবে চলার নাম সহজ সরল হওয়া। মাটির উপর দিয়ে চলবেন, কোন অহংকার নেই, মাটির মানুষ হতে শিখে। আজকে আমি আলোচনার জন্য একটু পরেই প্রবেশ করব। প্রবেশ করার পূর্বে 100% কারা কারা শুনবে একটু হাত তুলে দেখ। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, মেহমান হাত তুলে দিয়েছে, উপায় নেই। 1 মিনিট আগেও যাওয়ার উপায় নেই। আমি তো তুললসই না তুললসই, আমি যে ওয়াজটা করব, আমি আর মাইক নেন দুজন তো আছে ইনশাআল্লাহ, আর মেহমান সহ সবাই আছে। কি কর আমরা ইনশাআল্লাহ এমনি করে থাকবো? জোরে কর ইনশাআল্লাহ। আপনি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কত আছেন শুনবেন? লিল্লাহি তাকবীর। এবার আসেন সরাসরি আমরা তাফসীরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাহফিলের ভিতরে দোয়া কবুল করবেন। আল্লাহর প্রশংসা করে নবীজি নামে যখন দরুদ শরীফ পড়বে, দোয়া করা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কি? একবার নবীজির নামে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? সুন্দর হয়েছে। এবার চলেন তাফসীরের দিকে যাই। তেলাওয়াত করছি সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, কালামে হাকিমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান এর 28 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি শুনে যেতে পারেন সব কেমন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বুঝে যেতে পারলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। খুশি না বেজার? কম না বেশি? মাশাআল্লাহ। আপনারা আমার দেশি, তো একটু মনোযোগ নিয়ে আপনারা শুনবেন। সব কত কত হইছে না তো? হইছে না তো? মাশাআল্লাহ। কেন কইছে দি? আপনার বাড়ি কই? মাশাআল্লাহ, ইজ্জতটা রাখছে। এলা যদি অনেক কইতো আমার বাড়িটা ময়মনসিংহ, আমি কোন জায়গা ভেটে গেলে ওয়াজ বানাইতে পারছি নরসিংদী। ময়মনসিংহের লোক যদি উত্তরটা সঠিক দিত, উপায় আছে? 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, কোন আল্লাহ কি আমাদের মারতে চায়? এই যে করোনা আসছিল, দেখছেন না আপনারা? করোনা কে কে দেখেন নাই? একটু হাত তুলে তো দেখি। আমার দাদা দেখে নাই, দাদি দেখে নাই। 2020 সনের আগে যারা চলে গেল, এই করোনা কেউ দেখে নাই। আমাদেরকে আল্লাহ দেখায় দিয়ে বুঝায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু
বিকুম খাসসা واعلموا أن الله شديد العقاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ভয় করো আমার আযাব যখন আসবে সারা দুনিয়াকে গ্রাস করবে কাউকে আযাব ছাড়বে না নিজের চোখে দেখলাম আযাব আসার পরেও এই দেশের মানুষকে বিশেষভাবে যিনি ছেড়ে দিলেন তিনি কি এই দেশের মানুষের প্রতি আল্লাহর যে কি মহব্বত এটা মাঝে মাঝে শুয়ে শুয়ে অনুধাবন করুন এই যে 16 বছরের জালেম এত জুলুম করছে তাকায় দেখেন অনেক দেশে 42 বছর ধরে জুলুম চলতেছে জালেমের মূলোৎপাটন হয় নাই 16 বছরে আমার দেশে মূলোৎপাটন হয়ে গেছে ঠিক কি না এই দেশটারে ভালোবাসে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন সূরা ফুরকানের ভিতরে ইয়া আইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লোকেরা সেদিন আফসোস করে বলবে হায় আমার আফসোস দুনিয়ার জীবনে কেন অমুক লোকটাকে বন্ধু বানালাম না অমুককে কেন বন্ধু বানাইলাম না অমুককে যদি বন্ধু বানাতাম আজকে যিনি মাফ করে দিতেন তিনি কি এটা নিয়ে আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে দেখবেন সব বড় বড় অন্যায় মানুষ বন্ধুদের পাল্লায় পড়ে শিখে সিগারেট খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পড়ে আর একটা টানতে অসুবিধা নেই কেউ দেখতো না দেশ না এই শুরু হয়েছে একটু সিগারেট খাওয়া এক টান দুই টান কয়দিন পরে এই টানে আর হয় না এরপরে লাগে গাঁজা টান তোমার ঠিক তো কয় না আমরা মুসল্লি জীবন বালা ইমন খারাপ 100 জন একবার মদ খায়া মরছে কথা কয় না এটা আমার বাড়ির খবর আর ক্যামেরা যে আছে একটু খেয়াল করছি আশ্চর্য ব্যাপার আজ ক্যামেরা আমি ঘরে করছিলাম ক্যামেরা নাই আমি আমার মতো আর আমরা ঘরে একটু বুঝাই শোনায় কম তো যাক যেটা কয়ে লাইছি তো লাইছি এই যে ধরেন 100 জন মানুষ মারা গেছে অথবা এই যে ধরেন সিগারেট থেকে শুরু গাঁজা আফিম মেরে ছুঁয়ে না ইয়াবা প্যাথেডিন হেরোইন সহ সব নেশা দুনিয়ার জীবনে মানুষ গ্রহণ করে বন্ধুদের পাল্লায় পড়ে ঠিক কিনা আবার মানুষ নামাজের দিকে যায় প্রথম কাতারে যুবকগুলো নামাজ পড়ে তাকায় দেখবেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যায় একজন আরেকজনকে ফোন দিয়ে নামাজে নিয়ে যায় এমন বন্ধু যদি দুনিয়ায় বানাতে পারেন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি কিয়ামতের দিন লোকেরা বলবে কানু ইউসাল্লুনা মানা ওয়া ইয়াসুমুনা মানা আয় আল্লাহ এই মানুষগুলো আমাদের সঙ্গে নামাজ পড়তো একসঙ্গে রোজা রাখতো একসঙ্গে দিনের কাজ করত সেদিন নামাজিদের কারণে বেনামাজি সেদিন নামাজিদের কারণে যারা গুনাহ করে ফেলেছিল অন্যায় করে ফেলেছিল অবিচার করে ফেলেছিল শাস্তির পরে নামাজি দিনদারদের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি দুনিয়ার জীবনে আপনি বন্ধু বানাইছেন যারে আখিরাতে পাইবেন তারে জোরে করে আল্লাহু আকবার